আচ্ছা, আগে আমরা কোন একটা ইপিএস ফাইল ডাউনলোড করিনি, ঠিক আছে? অন্য কিছু একটা দিই। বর্ডার্স থাকে না, আমরা বেশি বর্ডার্সও ইউজ করি। এখানে অনেক সুন্দর সুন্দর বর্ডার্স আছে জানো, এই যে এখানে একটা আছে গোল্ডেন বর্ডার্স। প্রিমিয়াম দেখা যাচ্ছে না এগুলা? হ্যাঁ, এখন আমি এটা ডাউনলোড করি। এটা আমি ডাইরেক্ট ডাউনলোড করবো না, সবসময় মনে রাখবেন ডাইরেক্ট কখনো ডাউনলোড না। না না না, ইপিএস, হ্যাঁ ইপিএস আছে না, এটা আমি ডাউনলোড করব। এটা ডাউনলোড করার পর চাপ দিয়ে তারপর আমি ডাউনলোড দিব না, ডাইরেক্ট ক্লিক করলেই হবে, ডাইরেক্ট। হ্যাঁ ডাইরেক্ট ডাউনলোড হবে। ডাউনলোড হয়েছে না এখন? এখন এটা যাবো, এটা ডাইরেক্ট ইলাস্ট্রেটরে খুলবে। হ্যাঁ ডাইরেক্ট ইলাস্ট্রেটরে খুলবে, যখন আপনি ক্লিক করবেন ডাইরেক্ট ইলাস্ট্রেটরে খুলবে, ঠিক আছে? তারপর আমি কি করি, একটা সিলেক্ট করছি কন্ট্রোল সি, কোনো একটা সিলেক্ট করছি কন্ট্রোল সি দিছি। তারপর যে আমি এর আগে ফাইলটা বানিয়েছিলাম 600x600 সাইজ নিয়ে, এই ফাইলে যাওয়ার পর আমি কন্ট্রোল ভি দিব। এখন এখানে পেস্ট হয়ে গেছে না এটা। তারপর আমি সিলেক্ট করে একটু মাঝখানে দিয়ে দেবো, এই যে সেন্টার অ্যালাইন দিয়ে মাঝখানে করে দেব। আর আমি যদি চাইতে আরো বড় করতে পারবো, আর একটু বড় করে দিছি। এখন যদি আমি এটাকে পিএনজিতে সেভ করিতে রেজলিউশনটা ভালো থাকবে। আর আমি যদি চাই আর একটু বড় হবে এটা, আমি কি করবো, এটাকে সিলেক্ট করি, বাইরে নিয়ে আসবো, এখানে বাইরে নিয়ে আসি, আরো একটু বড় করে দেবো। এসে এখনো রেজলিউশনটা দেখেন একদম পারফেক্ট আছে না? এখন যদি আমি এটাকে পিএনজিতে সেভ করি, আমি এই সাইজের আর আর্টবোর্ড নিচ্ছি কেন, আমি ম্যাক্সিমাম এই সাইজেই সবকিছু দিই। অত বড় তো লাগে না আমাদের, তাই না? বেশি বড় তো লাগে না, ম্যাক্সিমাম তো 600x600ই হয়। তো আমি এই সাইজে ম্যাক্সিমাম করে এটাকে সেভ করে দিই। তারপর যখন দরকার হয় ছোট করলেও রেজলিউশনটা থাকবে না, বড় করলেও থাকবে না। এটা হয়েছে না? তারপর ফাইলে যাব, এক্সপোর্ট অ্যাজ, ঠিক আছে? এখন পিএনজি এখানে সিলেক্টেড আছে না, পিএনজি সিলেক্ট করার পর এখানে একটা নাম দিয়ে দিই, বর্ডার, ঠিক আছে? যেখানে সেভ করবেন ওইখানে সিলেক্ট করে দেবেন, এক্সপোর্ট। এই পার্টটা আছে না, এখানে রেজলিউশন আছে না, রেজলিউশন 300 দিবেন, ঠিক আছে? সব সময় মনে রাখবেন, জেপিজি থাকুক পিএনজি থাকুক, যে কিছু একটা জিনিস রেজলিউশন 300 রাখবেন। কেন? এক্সামে যে কোশ্চেনটা জিজ্ঞেস করবে যে রেজলিউশন 300 পিপিআই দেই কেন আমরা, থাকবে না, ছবিটা থাকবে না, ছবিটা থাকবে না একদম, যে মানে হ্যাঁ সুন্দর রেজলিউশন থাকবে, ঠিক আছে? আর এখানে ট্রান্সপারেন্ট দেওয়া আছে না, আমি যদি চাইতে আমি হোয়াইট দিলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আসে যাবে। আমি ট্রান্সপারেন্ট রাখবো, কেন? আমি পিএনজি ফাইলটা চাই, ঠিক আছে? ওকে দিছি, তারপরে সেভ হয়ে গেছে। এখন আমি যাব, এই যে এখানে আছে না, এটা রেজলিউশন দেখেন থাকছে, একদম ক্লিয়ার আছে না? এইভাবে একটু লম্বা প্রসিজার আছে, কিন্তু এইভাবে আপনারা হ্যাঁ সুন্দর পিএনজি সেভ হবে আপনাদের। আমি যদি ডাইরেক্ট এখানে, আচ্ছা আর একটা জিনিস করি, আমি এখান থেকে কোনো একটা পিএনজি ফাইল ডাউনলোড করি। এখানে ফাইল টাইপ আছে না, পিএনজি, এটা আছে। ইপিএস বা এআই দুইটাই ডাউনলোড করতে পারবেন।
কিন্তু এআই এর তো দরকার নাই। ইপিএস মানে এআই তে থাকে কি আমরা আপ টু ডেট আপডেট করতে পারি, কিন্তু আমাদের শুধু ছবি লাগবে, কিছু লেখা তো করতে চাই না আমরা এখানে, শুধু ইমেজটা লাগবে, এটা আমরা ইপিএস ডাউনলোড করবো। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমি ডাইরেক্ট রিমুভ করে দিই। এই যে রিমুভ, ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে না, পিএনজি ডাউনলোড করছি, এটার রেজলিউশনটা একটু দেখো। দেখছেন? আর আমি যদি এটা এই যে পিএইচডি ফাইল আছে, পিএইচডি ফাইল যদি আমি ডাউনলোড করি, পিএইচডি মানে ফটোশপের, ঠিক আছে, ইলাস্ট্রেটর আর ফটোশপ দুইটাই একই মেথড, ঠিক আছে, একই মেথড মানে যে আমি বলছি যে এখান থেকে আপনি ডাইরেক্ট পিএনজি করবেন, ফটোশপে একটু আলাদা পিএনজি করার প্রসেস। এই যে লেয়ার্স আছে না, না এটা ডিলিট করে দেবো আমি, এটা ডিলিট হয়েছে না, এখন শুধু এটা ইমেজ আছে শুধু বাস। এখন এখান থেকে আমি এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে আমি পিএনজি সিলেক্ট করে নেব। এখন ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট আছে, এখন যদি আমি এক্সপোর্ট করলে এই রেজলিউশনটা দেখেন, এটার পাশে হোয়াইট লাইন আসছে, আর এটার পাশে হোয়াইট লাইন নাই। যে আমি যে কথাগুলো বলতে চাইছি এটা আছে, আমরা যখন ডাইরেক্ট ডাউনলোড করি না পিএনজিতে, তখন কিছু একটা প্রবলেম থাকে, আশেপাশে কর্নার্সে হোয়াইট লাইন থাকে বা রেজলিউশনটা খারাপ হয়ে যায়, কিছু একটা প্রবলেম থাকে ডাইরেক্ট ডাউনলোড করলে। আর এখান থেকে যদি আমরা এই ফাইলসগুলো ডাউনলোড করি, ডাউনলোড করার পর যদি এটাকে একটু এডিট করে দিই, একটু মডিফাই করলে শেষ, আমরা ভালো একটা রেজলিউশনে পাবো। ঠিক আছে, আমাকে অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করে দেখানোর পরও যে ডাউনলোড কিভাবে করে ভালো, অনেক স্টুডেন্টস আছে বড় থাকে না, জিনিসগুলো একদম নতুন না, যেমন আমি বিষয়টা আমি বলি, মানে আমি তো এগুলোর সাথে ইউজড না, একদম আমার কিন্তু বিষয়গুলো নতুন, প্রতিটা নাম নতুন, প্রতিটা সাবজেক্ট নতুন, বলতেছে বাট বাসায় গিয়ে বলেছে প্রথম যখন
কেন, হয়তো বা কখন করানো ভুলে যাবো, আপনার নামটা কি, এইরকম বিষয়টা। হ্যাঁ, তো এই জন্য কি করবেন জানেন, আপনি 5-6টা ফাইলস নামায় রাখবেন। হ্যাঁ, কয়েকবার নামাইলে বোঝা যাবে। আর সব সময় এখান থেকে নামাবেন, কখনো ডাইরেক্ট ডাউনলোড দিবেন না। মাঝে মাঝে কি হয়, জিপ ফাইল ডাউনলোড হয়ে যায়। আমার সবই জিপ ফাইল, কারণ আমি যত ডাউনলোড করতে আপনি এখান থেকে করছেন, সেজন্য জিপ ফাইল। এইটা যে আছে না, আমি জানি না, এখন আপনি বললেন এই জন্য আমি জানলাম। আমরা তো স্যার বাড়তে বলতেছেন ডাউনলোড করতে, তো ডাউনলোড করতে ডাউনলোড লেখাতেই ক্লিক করবো। তো এইটাতে বলে যে জিপ ফাইল হবে, এটা তো আমার জানার জানি না। এখন যখন বললেন এই কারণে আমি জানলাম, এই যে মানে না জানতে সব জিপ ফাইল, আমি কোনো ফাইল খুঁজে পাই না, পরে দেখি সব জিপ ফাইল কোনোটাই ওপেন হয়। এই জন্য এই যে এরর আছে না, এখানেও আছে অপশন, আলাদা করে অপশন আছে জিপ ফাইলের, কিন্তু আমরা জিপ ফাইল না ডাউনলোড করি, ইপিএস ডাউনলোড করব। জেপিজিও না, জেপিজিও ডাউনলোড করলে কি হয় জানেন, এখন আমি চাই যে ব্যাকগ্রাউন্ড না, আমি ব্যাকগ্রাউন্ড চাই না, আমি যদি জেপিজি ডাউনলোড করবো তো ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে আসবে। কত কষ্ট হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। ডাইরেক্ট ইপিএস ডাউনলোড করলে আমি জেপিজিও সেভ করতে পারবো, পিএনজিও সেভ করতে পারবো, যে কোনো একটা ডিজাইন সেভ করতে পারবো। আর আমি যদি চাই যে ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু করার দিব, ওটাও সেভ করতে পারবো। মানে নিজের মতো একটু খালি একটু স্পেস যাবে, আর একটু প্রতিদিন যে 10টা করে ডাউনলোড করতে চাই না, একটা ডাউনলোড যাবে। ভালো একটা দেখি ডাউনলোড করলে কি ওই ডাউনলোডটা নষ্ট হবে না। এইভাবে যদি আপনি ডাউনলোড করবেন সব সময়, মানে ডাইরেক্ট এখান থেকে আপনার প্রতিদিন যে 10টা আছে ওটাও যাবে, আর কিছু পাবেনও না। এই সিজনে বলছি যে এখান থেকে আপনি ইপিএস ফাইল ডাউনলোড করলে প্লাস বোনাস পাবেন, আপনি জেপিজিও পাবেন, পিএনজিও পাবেন, তারপর ইপিএস ফাইলও পাবেন। আপনি যদি কোনো কালার চেঞ্জ করতে চান, কালারও চেঞ্জ করতে পারেন। এখন এই ফাইলটা আছে, এই ফাইল আমি এখানে যাই, এখানে আমি এটার কালার একটু চেঞ্জ করতে চাই, আমি চাই যে এটা হোয়াইট হোক, হোয়াইট হয়ে গেছে। আমি নিজের মতো কালারও চেঞ্জ করতে পারবো। না না না, আমরা ওটা আপনার প্রবলেমটা সলভ করে দিই। এটা আমি জিপ ফাইল ডাউনলোড করে দিচ্ছি, ঠিক আছে। এখন আমি কি করব, এইভাবে ডাউনলোড হয়েছে না, হ্যাঁ, এটা খুলবেন আপনি। খোলার পর আমি এখান থেকে ডাইরেক্ট এখান থেকে দেখাই, এখানে ডাউনলোড আছে না, এখান থেকে না, এখান থেকে দেখাই আমি। এই ডাউনলোড আছে না, এর আমি আছে না ফাইল, আপনার রাইট ক্লিক করবেন, এইটা রাইট ক্লিক করবেন, এই যে হ্যাঁ রেকর্ড হয়েছে, উইন আর লেখা আছে না, এখানে ওপেন উইথ উইনার করবেন, বা এক্সট্রাক্ট হিয়ারও করলে সমস্যা নেই, এক্সট্রাক্ট হিয়ার করবেন। এই যে নিচে আসছে, দেখছেন দুইটা আসছে, একটা জেপিজি আসছে আর একটা ইপিএস আসবে। এই যে জিপ ফাইল আছে, এর ভিতরেও সবকিছু আছে। আপনি পিএনজি যদি জিপ ফাইল কেন জানেন, আপনি এখানে যতগুলো জিনিস আছে না সব পাবেন আপনি জিপ ফাইলে। হ্যাঁ, জিপ ফাইলে সবকিছু আছে। আমি ইপিএস ডাউনলোড করার জন্য বলি কেন, এটা এক্সট্রা হবে না, জিপ ফাইল ডাউনলোড করলে এক্সট্রা পাবেন আপনি, কিন্তু ডিলিট করা তো লাগে, এটা লাগবে না তো। এটা এই সিজনে ইপিএস ডাউনলোড করলে আপনাকে ডিলিট করা লাগবে না। আর আপনি যদি ডাইরেক্ট এর উপরে ডাবল ক্লিক করেন তো এখানে পাবেন, দেখেন এখানে 3টা দেখাইছে না ফোল্ডার, একটা আছে ইপিএস আর একটা আছে জেপিজি। আপনি যদি চান তো ইপিএস এ এখান থেকে ডাইরেক্ট এই যে এক্সট্রাক্ট টু করলে এখানে আপনাকে দেখাবে যে কোথায় এক্সট্রাক্ট করতে চান। আপনি যদি ডাউনলোডস এর উপরে ক্লিক করবেন, ওকে দিবেন, তো ডাউনলোডস এ চলে যাবে। এটা এখানে অলরেডি আছে, আমি বলছি না এক্সট্রাক্ট হয়ে গেছে, তো এখানে ডাবল দেখাইছে, আমরা ক্যান্সেল দিয়ে দিই। এখানে ডাউনলোড হয়েছে না এটা, আচ্ছা আমি আবার এটার উপরে ডাবল ক্লিক করি, খুলছে না। আর এটা আলাদা আলাদা আছে না, মাঝে মাঝে কি হয়ে জানেন, এই সবগুলা গ্রুপ থাকে, আপনি একটার উপরে ক্লিক করবেন সব ক্লিক হয়ে যাবে, তখন কি করবেন আনগ্রুপ করে দেবেন, আনগ্রুপ হয়ে যাবে। এটা একটা আলাদা হয়ে গেছে না, আলাদা হয়ে গেছে না। আমি যদি চাই যে অন্য কিছু কালার দিব, এই যে এখান থেকে আনগ্রুপ করব, দেখুন এই সব আলাদা আলাদা আছে,
এই যে আরো আনগ্রুপ করি, এই যে এটা একটা হয়ে গেছে না, একটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে, সব আলাদা আলাদা হয়ে গেছে। আমি যদি চাই এটার কালারটা চেঞ্জ করতে পারবো, আমি চাই এটার কালার হোক গ্রিন, গ্রিন হয়ে গেছে। তারপর ডার্ক গ্রিন চাই, ডার্ক গ্রিন হয়ে গেছে। ঠিক আছে, নিজের মতো কালারও চেঞ্জ করতে পারবো, সবকিছু করতে পারবো। ঠিক আছে, তারপর কি এটাও আপনি পিএনজি ফাইল সেভ করতে পারবেন, এখান থেকে পিএনজি যেরকম আমি দেখাইছি পিএনজিও সেভ করতে পারবেন, জেপিজিও সেভ করতে পারবেন। তার কাছে কিছু আবার সেভ করবো। এই যে এটা সিলেক্ট করছি না, এটা গ্রুপ করে দিই আমি পুরোটাই। ঠিক আছে, তারপর কন্ট্রোল সি কপি করছি। ঠিক আছে, কপি করছি। আমি যে ফাইলটা বানাইছিলাম না, একটা এই ফাইলটা বানাইছিলাম না আমি 600 by 600 pixp এখানে পেস্ট করে দিব। এখানে এটা একটু বড় হয়ে গেছে, যে কোনো একটা সাইজে মানে যে কোনো একটা কোণাতে যাওয়ার পর আপনি ওই ফাইলটাতে আপনি আবার কিভাবে গেলেন, সাদা যে ফাইলটা আপনি করলেন এই যে এখানে আছে, ওটাতে চাপলে পরে কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোল ভি দিছি এখানে আসার পর। তে কোনো একটা কোণাতে যাওয়ার পর শিফট আর অল্ট করি, ছোট করব। ছোট হয়েছে, এখন এটাকে সেভ করে নেব। এই যে এখানে ফাইলে যাওয়ার পর এক্সপোর্ট অ্যাজ, এখানে সেভ করতে চাইছি ফ্লাওয়ার এক্সপোর্ট। আবার বলছি রেজলিউশন 300 রাখবেন। ঠিক আছে, ওকে ওকে দিছি। এখন এটা সেভ হয়ে গেছে। এই যে রেজলিউশনটা কি নষ্ট হয়েছে? ক্লিন আছে না একদম, রেজলিউশন থাকবে না। আরেকটা জিনিস দেখাই, অনেক স্টুডেন্টস করে এই মিস্টেকটা। এক্সপোর্টে যায়, এক্সপোর্ট করার পর কি করে, এই যে এখানে আছে না, এটা স্ক্রিন দিয়ে দেয়, স্ক্রিন থাকে মনে থাকে না, এইভাবেই এক্সপোর্ট করে। জেপিজিও অনেক এইভাবে এক্সপোর্ট করছে, আমি জেপিজিও দেখাই। ওকে দিছে না, এটা দিলে কি হয় জানেন, আসছে না, এটার উপরে আছে। আরেকটা জিনিস দেখেন, যে জেপিজি ফাইলস গুলো সেভ করে না, এটা আছে, এটা সেভ করে আমরা। ঠিক আছে, এটা জেপিজি তে সেভ করব আমি। এখান থেকে জেপিজি সিলেক্ট করি, এটা আসে না। এখানে অনেক স্টুডেন্টস মিস্টেক করে, যখন আপনারা হোমওয়ার্ক পাঠান আপনারা কি করেন, হ্যাঁ এইভাবে আপনি ওই করছেন, পিছে একটা শেপ দিচ্ছেন। আচ্ছা ওইটাও দেখাই আমি, 1 মিনিট দাঁড়াও। এটা হয়েছে না, এটা 8 জিবি না, সিএমআই কে দিব আমি, কেন জানেন, হ্যাঁ দেখাই আমি। এই যে সিএমআই কে আমি দিচ্ছি কেন জানেন, এখানে যে গ্রেডিয়েন্ট দিচ্ছে না, গ্রেডিয়েন্টে আলাদা আলাদা কালার ইউজ করছে। বুঝছো তো, ঘুম আসছে, এখানে আলাদা আলাদা কালার দেওয়া আছে না, গ্রেডিয়েন্টে আমরা আলাদা আলাদা কালার নিজের মতন চুজ করি। কিসের জন্য আমি সিএমআই কে দিছি। আমি যদি 8 জিবি দিই, এখানে যে কালার গুলো চুজ করে না আমরা ডাইরেক্ট, ওইটা 8 জিবি আসবে না, শুধু ওইটা আসবে না, কালারটা একটু নষ্ট হবে। আমরা যদি ডাইরেক্ট এখান থেকে যে কালার গুলো চুজ করি ওইটা নিয়ে যদি আমরা ডিজাইন বানাই, তাহলে আমরা 8 জিবি দিলে সমস্যা হবে না। কিন্তু আমরা এখান থেকে যদি নিজের মতো কালার গুলো চুজ করি, তখন যদি 8 জিবি দিলে একটু কালারের চেঞ্জেস আসবে। ঠিক আছে, হ্যাঁ
CMY কে দিবেন। এখন হ্যাঁ যাবে না। তো এখন আমি এটা একটা এইভাবে সেভ করব, ঠিক আছে? হয়েছে, আরেকটা সেভ করব। এখানে স্ক্রিন দিই, হয়েছে? এখন দেখো এটা আছে না, গে কেন আছে তো? मैं 8 GB कलर्स यूज कर सकती हूँ। এটা আমি স্ক্রিনে সেভ করছি। ব্লার একটু দেখা যাচ্ছে, একটু ব্লার, বেশি না। আর এটা আমি 300 এ সেভ করছি। একদম ক্লিয়ার না, স্মুথ আছে। আর এটা দেখা যাচ্ছে না ডিফারেন্স? এটা আছে 300 PPI আর 72 PPI ডিফারেন্স। এটা আছে। আরেকটা জিনিস যে এখন চুরি বলছে আমার ডিজাইন যেরকম হয়ে গেল না, যখন আমরা আর্টবোর্ড নিই না, নিচে একটা আর্টবোর্ড নিয়ে নিই, পিছিয়ে তো এটা পিছে। এটাকে করি এভাবে থাকে। আরেকটা পিছে যে আমরা শেপটা নিয়ে নিই কিছু একটার জন্য, পিছে যে শেপটা নিয়ে নিই না আমরা, এখন আমি যদি এটাকে এক্সপোর্ট করব, সবকিছু হয়েছে না? 300 যাওয়ার পর কেন আছে এটা দেখো। বুঝছো? পিছে শেপ একটা আছে, তো ওটা আসবে, অবশ্যই আসবে। হ্যাঁ, সবসময় কি করবে জানো, যখন ডিজাইন বানাইছো না তখন চেক করবো। মাঝে মাঝে কেউ আমরা ডিলিট করে দিই কিছু, তারপর এরকম করলে কিছু একটা থাকে। এখন মনে করো এটা ছিল, ক্লিক করে করে দেখা যাবে। এখন এটা আমি কালার রিমুভ করে দিছি, এটা কালার রিমুভ করে দিছি, কিন্তু শেপটা আছে। আমি জানি না যে শেপটা আছে, হ্যাঁ। এখন আমি যদি এটাকে সেভ করি, এটা ডিলিট করে দিই, এখন যদি আমি এটাকে সেভ করি,
কেন আসছে? হ্যাঁ, আমি তো দেখছি না, আমি তো জানি না, মাঝে মাঝে এরকম ভয়। তখন কি করবেন জানেন, এরকম ক্লিক করে এরকম টান দিয়ে দেখবেন, এই যে এখন দেখা যাচ্ছে, ডিলিট করে দেবেন। হ্যাঁ, এরকম। আর কি হয়, মাঝে এরকমও হয়, পেন টুল দিয়ে একটা দিছে পয়েন্ট, ভুলে গেছে, এটারও কালার নেই, ভুলে গেছি, ঠিক আছে। তারপর লাইন দেওয়ার কথা ছিল, লাইন দিছি, কালার নাই, জানি না আমি এখানে লাইন আছে। আমি এখন এটাকে সেভ করলে ওই যে আমি ডটস গুলো, লাইনস গুলো দিছি না, ওর জন্য এই হোয়াইট লাইনটা এসে গেছে। মানে কোনো কিছু থাকলে আসবে। এই জন্য যখন আমরা ডিজাইনটা বানায় নিব তখন এইভাবে এইভাবে চেক করব, ডিজাইনের কোনা কোনা, এরকম এরকম কোনাতে, একদম ওর পাশে আমি যাবো না, দূরে দূরে রাখবো, দূরে রেখে এরকম চেক করবো। এই যে আসছে না, ডিলিট করে দেবো। তারপর উপরে একবার একটা এরকম চেক করবো, তারপর এরকম একটা চেক করব, তারপর নিচে একটা চেক করব, তারপর ছোট করে এইভাবে বড় করে একটা চেক করব, এটা ছাড়া। আরেকটা জিনিস কি করতে চান, কি করতে পারেন জানেন, এটা আছে না, এখান থেকে পুরাটাকে সিলেক্ট করি, কন্ট্রোল 2 দিলে এটা লক হয়ে যাবে। এখন এইটা ছাড়া কি কি ডিজাইনস গুলো আছে এইভাবে সিলেক্ট করে ডিলিট করতে পারবো, ঠিক আছে। তারপর হ্যাঁ, এটা থেকে যাবে। তারপর এটাকে আমি যদি ডাইরেক্ট সেভ করি, সেভ হবে। আর যদি আনলক করে সেভ করতে চাই, আনলক করতে সেভ করে সেভ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, পেন টুল দিয়ে বানাইছে। আরে কি কি বানাইছে পেন টুল দিয়ে জানেন, অনেক কিছু। হ্যাঁ, লাগে তো সময়। এইগুলো পেন টুল দিয়ে বানাইছে। এটা বলছে, আমি কি দেখছি জানেন, আমি একটা জিনিস দেখাই, yes, jewelry।